চলো আজকে দেখাবো ডালিয়ার মিক্সড পোলাও। তো এর জন্য নিতে হবে বিনস, গাজর, কড়াইশুঁটি, একটু রসুন আর একটু শুকনো লঙ্কা, আর তার সাথে নিতে হবে একটু পেঁয়াজ। আমি প্রত্যেকটা আইটেম, আর চিংড়ি মাছটা কিন্তু অপশনাল, চিংড়ি মাছের জায়গায় ডিমও নিতে পারো। তো প্রত্যেকটা জিনিস আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর এই ডালিয়াটা তোমাদের যেটা করতে হবে, জল ঝরিয়ে যেমন ভাতের ফ্যান ঝারিয়ে রান্না করো ঠিক ওইভাবে রান্না করতে হবে, কিন্তু বেশি টাইম কিন্তু রাখা যাবে না, কারণ ডালিয়া কিন্তু খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। এবার প্যানের মধ্যে কি করতে হবে, তোমাদেরকে দিতে হবে গোটা গরম মশলা, তার সাথে একটু তেল দিয়ে দিলে, অল্পই তেল দেবে। এবার ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে একটু লো ফ্লেমে ভাজবে, যেটা আমার একটু ভুল হয়ে গেছে। দেওয়ার পর প্রত্যেকটা সবজি যেগুলো অলরেডি আগে থেকে রান্না করা, সেই সবজিগুলো তোমরা সব দিয়ে দিলে। আর এগুলো কিন্তু আগে থেকে করেই রাখতে হবে, কারণ যেহেতু ডালিয়া খুব সফট একটা জিনিস, খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তো ওই জন্য কিন্তু বেশি রিস্ক নেওয়া যাবে না। এবার আমি একটু কালো জিরেও এর মধ্যে দিয়েছিলাম। আর এবারে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছটা। তোমরা যারা ডিম দিয়ে বানাবে তারা এই সবজিগুলো যখন দ্বিতীয়বার কড়াই দিলে তখন কিন্তু ডিমটা দেবে। এবার দেখো, এখানে আমি কটা চীনাবাদামও দিয়ে দিলাম। চীনাবাদামটা দিলে খেতে আরও বেশি টেস্ট হয়, তো এটা তোমরা দিতে পারো। তোমরা এগ, চিংড়ি দুটো দিয়ে বানাতে পারো, মানে যেমন আমরা মিক্সড চাউমিন খাই না, এক্স্যাক্টলি ওই রকম। তো এবার আমরা দিয়ে দিলাম ডালিয়াটা। দেখো ডালিয়া কিন্তু প্রথমে জল বসাবে গ্যাসের ওপর, জলটা যখন ফুটে উঠবে তখন ডালিয়াগুলো দেবে, তাহলে দেখবে একদম ঝুরঝুরে ডালিয়াটা হবে। এবার এই পজিশনে কিছু মশলা দেওয়ার কথা, কিন্তু আমি শুধুমাত্র হলুদ গুঁড়ো ছাড়া আর কিছুই কিন্তু এতে ব্যবহার করিনি। চলো, রেডি হয়ে গেল 5-10 মিনিটের মধ্যে একটা হেলদি জলখাবার। কেমন লাগলো জানিও।